নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের খেজুরের গুড় দিয়ে পায়েস বানিয়ে দেখাবো। খেজুর গুড়ের পায়েস বানাতে আমাদের লাগছে গোবিন্দভোগ চাল। এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর লাগছে দুধ, এখানে 1.5 লিটার দুধ আছে। লাগছে খেজুর গুড়, খেজুর গুড়টা এখানে 200 গ্রাম আছে। লাগছে কাজু কিশমিশ আর লাগছে গুঁড়ো দুধ। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো দুধটা। দুধটা কাঁচা দুধ আছে, আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, ভালো করে জাল হয়ে গেছে দুধটা। এরপরে আমি চালটা দিয়ে দেব। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম চাল আছে, আমি সবটাই দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। চালটা ফুটে উঠেছে, একটু আধ সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করব না। এই আধ সিদ্ধ অবস্থাতেই এবার দিয়ে দেব খেজুরের গুড়টা। এখানে 200 গ্রাম খেজুরের গুড় আছে, আমি গুড়টাকে একটু ভেঙে নিয়েছি, সেটা এরপরে দিয়ে দেব। মিষ্টিটা তোমরা কম বেশি করতে পারো। শীতকালে এই খেজুর গুড়ের পায়েসটা খেতে দারুণ লাগে। এভাবে মাঝে মাঝে একটু নাড়তে হবে, নাহলে পায়েসটা লেগে যাবে। আর দিয়ে দেব 1 চিমটি নুন, এই 1 চিমটি মতো নুন দিলাম। মিষ্টি জিনিসে যদি একটু নুন দেওয়া হয় তাহলে মিষ্টি জিনিসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তোমরা যদি মিষ্টি জিনিসে নুন দেওয়া পছন্দ না করো তো নাও দিতে পারো। রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই হচ্ছে। তোমরা চাল আর দুধের এইরকম ঠিকঠাক মাপটা যদি রাখো তাহলে পায়েসটা খুব সুন্দর হয় খেতে। আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, 200 গ্রাম গুড় নিয়েছি আর 1.5 লিটার দুধ। এই মাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে পায়েসটা খুব সুন্দর তৈরি হবে। এরপর দিয়ে দেবো কাজু কিশমিশটা। কাজু কিশমিশ না থাকলে তোমরা নাও দিতে পারো। খেজুর গুড়ের পায়েসে কাজু কিশমিশ না দিলেও হয়, আমার কাছে ছিল আমি তাই দিয়েছি। আর দিয়ে দেব গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধটা আমি একটু গরম জলে গুলে নিয়েছি। গুঁড়ো দুধটা একটু গুলে দিলে পায়েসের স্বাদটা আরও বেড়ে যাবে। এখানে খেজুরের গুড় দিয়েছি বলে আমি অন্য কোনো ফ্লেভার দিলাম না। খেজুর গুড়ের নিজস্ব একটা গন্ধ আছে, অন্য কোনো ফ্লেভার দিলে গন্ধটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এখানে অন্য কোনো ফ্লেভার দিইনি। তোমরা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারো। এভাবে বারে বারে নেড়ে পায়েসটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। খেজুর গুড়ের পায়েসটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পায়েসটা আমি একটা সার্ভিং বোলে নামিয়ে নিয়েছি। শীতকাল আসলে এইরকম খেজুর গুড় দিয়ে পায়েস বানিয়ে নিলে খুব সুন্দর লাগে খেতে। দেখো পায়েসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি যেভাবে বানালাম তোমরা সেভাবেই বানিয়ে দেখো।